লোকদের সঙ্গে হাতাহাত করবেন না, এরা জাহান্নামী। কোরআনী আইন যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, এটা টাটকা আয়াতগুলো আপনারা বাড়িতে এই লেখে নিয়ে আপনাকে জানিয়ে দিয়ে দিবেন। যারা যারা কোরআনী আইন বাদ দিয়ে অন্য আইনকে যারা সাপোর্ট দিয়ে দেয়, এরা জাহান্নামী। সূরা কাহাফ 102 নম্বর আয়াত। কোন সূরা ধরে কোন কত নম্বর আয়াত? আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামাল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলে দিয়েছেন, আমার কোরআনকে বাদ দিয়া মানুষ রচিত কনিষ্ঠ ডক্টর কামাল কনিষ্ঠ মেনে নিয়ে নিল, মানব রচিত বিধানকে মেনে নিয়ে ইলাহ হিসাবে তারা মেনে নিলেন। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত তাদের জন্য করে রেখে দিয়েছি জাহান্নামের, তাদের জন্য জিয়াফত এবং পিকনিকের বন্দোবস্ত জাহান্নামে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। জাহান্নামে কিসের বন্দোবস্ত? আর দেখুন, পিকনিক। পিকনিক জাহান্নামে কি? নুজুলা মানে পিকনিক, জিয়াফত। জিয়াফত পিকনিক, জিয়াফত, নুজুলা। এদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বামওয়ালা লোকদেরকে বেডেতে বেডেতে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিক মানে ধাক্কা, ধাক্কা, বিধানো, ধাক্কানো, ধাক্কানো ধরসিক, পিটাইতে পিটাইতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আপনারা কেউ সহ্য করতে পারবেন? কেউ আমরা সহ্য করতে পারবো না। আর যদি আপনি এই যে আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা সৎ কাজের দিকে ডাকে, নামাজের দিকে রাখে, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা ডাকে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকে, পিতা মাতার খেদমত করার জন্য ডাকে, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য আদেশ করেন যারা, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এই পাঁচপাড়া এলাকার মধ্যে কোনো ফেন্সিডিল চলবে না। এই এলাকায় ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাঁচপাড়া পরে মৎস্যর আসুরগা ও অসুরগা ও ষাটপুকুর মাজহারুল উলুম মাদ্রাসা উন্নতি কল্পে 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের
প্রথম দিনের আজকের সম্মানিত সভাপতি, বাংলাদেশ দিনাজপুর জেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির, শ্রদ্ধাভাজন আমার ভাই জনাব আনিসুর রহমান, আলহামদুলিল্লাহ। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সাদিক ইলিয়া চৌধুরী পিনা ভাই, বিএনপির উনি একজন বড় সদস্য এবং শীর্ষস্থানের একজন মানুষ। গেস্ট অফ হলেন মাওলানা মোহাম্মদ এ.কে.এম. আশরাফুল আলম আনাম, আশরাফুল ও আফজালুল আনাম, আমাদের আফজাল ভাই নাবি আমিন। আজকের প্রোগ্রামের তৃতীয় আলোচক আজিজুর রহমান ভাই আমার। আর কিছুক্ষণ আগে কথা বলে গেলাম শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ ওয়াদুদ ভাই আমার, আপনার এলাকার কৃতি সন্তান। অত্র এলাকা তথা দূর দূরান্ত হতে আগত এবং অসংখ্য ভাইদের নাম দেওয়া হয়েছে গেস্ট অফ অনার, এবং তারা আজকের মেহমান। সে ভাইদের প্রতি আমার শ্রদ্ধা, এতগুলো নাম বলার আসলে সময় নেই। অত্র এলাকা তথা দূর দূরান্ত হতে আগত বয়োজ্যেষ্ঠ, বয় কনিষ্ঠ, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটুকু একটু আরো একটু গদগদ সরে দিলে হয় কি, নিজের শরীরটাও খুব স্থল থাকে। শীতের দিন আজকে একটু বাতাস করতেছে, গরম যেন ধরে সালামের মাধ্যম দিয়ে শরীর কিন্তু গরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কোরআনের প্রোগ্রাম গত 17-16 বছর ধরে যা হয়েছিল সেটা ঈদের 24 সালে প্রোগ্রাম একটু কম না বেশি? আলহামদুলিল্লাহ বললেন। কোরআনের প্রোগ্রামে কথাবার্তা বলতে গিয়ে আর কোনো নেতানপরি ডাইনে বামে বসে থাকে দেখি না, এর আগে ছিল সেটা কাটা কম্পাস দিন আগে মাফি কথা বলতে হবে। একটু কথা বললে ডাইরেক্ট দাঁড়াইয়া বক্তাকে একেবারে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। এই তুমি ইতিহাস আছে কিনা? এখন আর ওইরকম ধরনের আছে আর নাই। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। মানে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে একটা আমরা দোয়া করে যাব, দোয়ার সঙ্গে আমরা নিজেই একনিষ্ঠ হব। সেটা হলো আমরা গোটা বাংলাদেশটাকে একটা জান্নাতের বাগান পরিণত করতে চাই। আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশে কি করতে চাই? একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান কিভাবে হবে? দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসিয়া একটা পরিবার অন্তর্ভুক্তি হতে হবে। আলহামদুলিল্লাহ। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা পরিবারের মধ্যে ইনক্লুড হতে হবে। এইটা ইনক্লুড যদি হতে চাই বা হতে যদি আমরা যাই, তাহলে কোরআন এবং সুন্নাহকে জানতে হবে, জ্ঞান থাকতে হবে, নাইলে উনি ফিতনা করবে। জ্ঞান না থাকলে কি করবে? কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কি করবে? ফিতনা করবে। গত 5 দিন আগে আমার দিনাজপুর শহরে, আমি অবস্থিত থাকি, শহরে যে অবস্থিত থাকি 11 নম্বর ওয়ার্ডে। তো 12 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাকে বললেন জামাত ইসলামের, আলমান ভাই এশার নামাজের পরে অমুক মসজিদটার মধ্যে আপনাকে দাস দিতে হবে। এশার নামাজের পরে, এই যে আজকের থেকে 5 দিন আগে ঘটনা। আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোরআনে দাস দেওয়ার জন্য গেলাম, মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেব নামাজ পড়িল। ওই মসজিদটাকে এমন মসজিদ, সেক্রেটারি সভাপতি তামানগুলো বামপন্থী। কি বলছি? ওই মসজিদের সেক্রেটারি সভাপতি ম্যাক্সিমাম সবগুলো বামপন্থী, এবং ইমামটা ওই বামপন্থীর খপ্পরের মধ্যে ধরা খাওয়া।
আমরা যে গিয়েছি আমাদের সভাপতি বলল, ইমাম সাহেব নামাজের পর একটু বলি সবাই বসেন, কোরআনের একটু আলোচনা হবে। এই কথাটা বলতে উনি সাহস পাননি, চেহারা বলে দেখা পাইছে যেটা জামাত ইসলাম করে, একদম কথা বলে নাই। লাস্টে সভাপতি সাহেব নিজে বলে দিলেন নামাজের শেষে যে আপনারা বসুন, কোরআনের দাস দেওয়া হবে। তা আমি ওখানে বসেছিলাম নামাজ পড়ার পরে, এক এক করে নামাজগুলা পড়তে পড়তে পড়িয়ে আস্তে আস্তে বেরিতে গোটা মসজিদেই ফাঁকা হয়ে গেল, একটা লোক নাই। দুইটা লোক বসে আছে, একটা যেটা হলো লোক না থাকার মতো, দুইটা। ওই কোনার মধ্যে একটা ছিল, উনি নামাজও পড়তেছিলেন। পরক্ষণে একটু কথাবার্তা শুনি বলে উনি বসছিলেন। মসজিদের মুসলিমের মধ্যে 3 জন আর আমরা ছিলাম 2 জন। আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআনটা হাতে নিয়ে মসজিদের মিম্বরে বসলাম। এটা দেখার সঙ্গে সঙ্গে লোকগুলোর মাথা খারাপ হয়ে গেছে যে ইমামের পারমিশন না নিয়ে মিম্বরে বসলো কেন এই ব্যক্তি। এইটা নিয়ে একটা ফেতনা করে ঘরের মধ্যে ঢুকলো, মসজিদের ঘরে ঢুকিয়া আমি তেলাওয়াত করতেছি, এই মুহূর্তে আসি সভাপতিকে বলবো, আপনি কি শুরু করেছেন? পারমিশন নিলেন না, মিম্বরে বসিয়ে আপনারা কি করে শুরু করেন? মানে এরকম কথা। আমি বলি ভাই একটু বসেন, কোরআন তেলাওয়াত করেছি, একটু অর্থটা শুনে যায়। আমার কথা শুনতেছে না, সিরিয়াস চিল্লা হাল্লা মুক্তম ইডাওটা বহু কিছু করতে করতে উনি বাইরে পালিয়ে যাওয়ার পরেই আমরা কোরআন তেলাওয়াত করে সামনের অর্থ ব্যাখ্যা সম্পূর্ণ ক্লিয়ারেন্স করে স্বল্প সময়ের মধ্যে একটু মাসনুস দোয়া করে আমরা চলে আসলাম। দেখলাম বাইরের লোকগুলো পালিয়ে গেছে। গতকালকে শুনলাম ওই লোকটা ব্যতিক্রম অসুস্থ, যে বাড়াতে যাচ্ছিল, ক্লিনিকে ভর্তি আছে। আমার সভাপতি বলে আলমুল ভাই একটু আপেল ফল ফুল দিয়ে নিয়ে খবর করতে যাই। না ঠিক আছে, একটু যাই আমরা সবাই গোটা ব্যস্ত যাবো। ওরা ফল ফুল কিনলো, কিনানোর পরে আমরা সবাই ওই ক্লিনিকে গেলাম। কত নম্বর? 3 তলার এত নম্বর রুমে গেলাম, যাই ঢুকলাম, দেখতেছি বেডে বসে আছে স্যালাইন লাগা অবস্থায়, টনটন করে দেখিয়েছে। প্রথম আমার দেখা গেল উনি মানে কেমন উপস্থিত। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলিয়া হেঁটে যাইয়া ওনার মাথার মধ্যে হাত দিয়ে একটু দোয়া দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আমার লোকগুলো একটু দোয়া দিল, দোয়া করে কেমন আছেন। এইভাবে করতে করতে আমি বললাম যে একটু ছোট্ট দোয়া করে দিই আপনাদের জন্য। সকলে বসে একটু আল্লাহ মামিনকে দোয়া করলাম, করে বললাম যে ভাই আমরা ইসলামী আন্দোলনের কাজে বেরিয়েছিলাম, শুনলাম আপনি অসুস্থ, এই জন্য একটু খবর করতে আসছি। গপ করে হাঁটছে ভিতরে বললো ভাই আমাকে ক্ষমা করে দিয়ে দেন, আমি সেদিন বিশাল অপরাধ করেছি। না এইগুলো কথা বলিয়েন না আপনি। আমি এই কথাটি বলার আপনার উদ্দেশ্য কি জানেন? ওই কথাটি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, ইসলামের বিরুদ্ধে যত শত্রুতামি মানুষ করুক, ওরা ইসলাম বুঝে না বুঝার কারণে এই শত্রুতামি করে। ইসলামের বিপক্ষে যতই কথা বলুক না কেন, এই ব্যক্তিটাকে আপনি যত বন্ধুরূপে গ্রহণ করে নিয়ে নেবেন, তত তাড়াতাড়ি এই জন্মের মধ্যে কোরআনের রাজকান হয়ে যাবে। ঠিক না? এই জন্য আমি আবু তালেব ভাইয়ের কাছ থেকে দাওয়াত পেয়েছি, এবং আমি এই এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। কেন জানেন? আমি শুধু বাড়ির ভাই বাড়ি, কিন্তু এই এলাকায় আমি জানতাম না, আমি সেটাও বন্ধ, কিন্তু এই এলাকায় নাকি এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে আনসুর ভাই সহ আমরা একসঙ্গে আসার কথা। গতকালকে রাত্রে আনসুর ভাইকে টেলিফোন করলাম যে আপনার ওখানে প্রোগ্রাম যে আমাকে দাওয়াত করছে, আপনি সভাপতি, তো আমরা একসঙ্গে কালকে যাই সন্ধ্যার সময়। ভাই যে প্রোগ্রাম আমার সকাল আমি যাব, বাইরে হবো, ঘুরতে আমি এক সময় যাইয়া দিনের বেলা যে হাজিরা দিব, তবে রাত্রিবেলা আমি আজকে থাকতে পারবো না, আগামীকালকে আমি অ্যাটেন্ড থাকবো। আমাকে বললো কিন্তু গতকালকে রাত্রে এটা। আমি আলহামদুলিল্লাহ আমি আমার মতো যাই, সাথে হাজির হয়ে আপনি আপনার মতো যান। আমি চলে আসছি। আমি এই জন্য মনটা আমার ভরাট হয়ে গেছে। এজন্য আমরা আজকে পর্যালোচনা করব কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। কারণ তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিলটা উদ্ভাব করেছিলেন, তাফসীরুল কোরআন মাহফিল উদ্বোধন করেছিলেন এই বাংলা জমিনের মাওলানা দেওয়া হয়েছিলেন সাইদি। তার আগে কি ছিল? পোস্টার লেখা থেকে ইসলামিক জালসা, ধর্মসভা, তারপরে ওয়াজ মাহফিল, এইগুলো আমরা ছোটবেলাতে দেখিয়েছি। তাফসীরুল কোরআন মাহফিল শুনছেন? জীবনে শোনেন। মাওলানা সাহিদ সাহেবের উপহার দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে কোনো কাহিনী চলে না,
সরাসরি কোরআন থেকে আলোচনা করে এখান থেকে শিক্ষণীয় বিষয়টিটা গ্রহণ করে যারা বাড়ি চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে ঘোষণা দিয়েছেন তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন, একটা গুণও থাকবে না। আজকে আপনার কোরআনের মাহফিল আসছেন, এই কোরআন আপনাদেরকে সুন্দর করে উপহার দিয়ে দিচ্ছেন এবং গ্রিন সিগন্যাল দিচ্ছেন, এই কোরআন আপনাকে সুন্দর করে ডাকিয়ে বলতেছেন। ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবে ঘোষণা দিয়েছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবে ঘোষণা দিয়েছেন, আমি কিতাব নাযিল করলাম, আমার কিতাবের স্বভাব হলো মানুষগুলোকে অন্ধকার থেকে টানিয়া হিচড়ে বাহির করিয়া আলোর পথে বসিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। শুধু এটাই না, কোরআন তো কষ্ট বলা, কোরআন বুঝতে পারলাম মানুষকে তুমি অন্ধকার থেকে বাহির করিয়া আলোর পথে বসিয়ে দেওয়ার জন্য নাযিল হয়েছে। এছাড়া তোমার অন্য কোনো স্বভাব আছে কিনা? আবার কোরআন ঘোষণা দিয়ে দিলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আদম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আমি যা সৃষ্টি করেছি এবং যা পাঠিয়ে দিয়েছি এর প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা সহকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং তোমার মস্তিষ্কের মধ্যে সেটিং করে দিয়েছি, তুমি তাদেরকে জানিয়ে দিয়ে দাও। মস্তিষ্ক নষ্ট করিয়া এই কোরআন দিকে যারা গিয়ে আসবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়া তার গোটা জীবনটাকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। চিৎকার করুন সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝবেন, মুসলমান কোনদিন জাহান্নাম যাবে না, এই বক্তব্য কার? মুসলমান কোনদিন জাহান্নাম যাবে না, এই বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমানের নাম আকিকা করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির নামকরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এইটা নামকরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে এই ব্যক্তি হলো জান্নাতি। যতগুলা মাথায় টুপি আমরা দিয়ে বসে থাকি প্রোগ্রামে, আজকে প্রোগ্রামের মধ্যে কারা কারা আসছে কারা কারা আসে নাই এগুলোর নাম বিচার করার কোনো প্রয়োজন নাই। যেটুকু লোক আমরা বসে আছি, যেটুকু লোক আমরা কোরআন শোনার জন্য এসেছি, এটা বক্তা সাহেব কি সবাইকে চেনে? বক্তা সবাইকে চেনে? কারা কোন দলের, কারা কোন মতের, কে ঘুষ খায়, কে সরকারি চাকরি করে, বেতন পায় যত টাকা তার 3 গুণ টাকা খেয়ে আদায় করে, অমুক করে তমুক করে, এটা কি আমি জানি? যারা যারা বসে আছে, যারা চাকরি করে তারাই জানে এটা, তাই নাকি? তারাই জানে। মুসলমান কোনোদিন জাহান্নাম যাবে না, ওর মধ্যেই যদি এরকম ধরনের থেকে থাকে কিছু লোক সঠিক খাওয়া বাদ দিয়া বাঁকা পথে খায়, সে ব্যক্তির নাম মুসলমান? সে ব্যক্তি মুসলমান না? মুসলমান না। যে ব্যক্তি জমিন যার বিধান চলবে তার, জমিন যার বিধান চলবে তার, এর 1 ইঞ্চি পরিমাণ যদি কেউ বাহিরে যায়, 1 ইঞ্চি পরিমাণ যদি বাইরে যায়, মুসলমান থাকবে? থাকবে না? থাকবে না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ 105 নম্বর আয়াত, যেরকম তো কোন সূরা, কত নম্বর আয়াত? 105 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিগুলোকে। কোরআনী আইনের ব্যাপারে আনিসুল ভাইকে এত চিল্লা করার প্রয়োজন নাই। তো দাওয়াত দিচ্ছি, কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না, ওটা দাঙ্গা পিটা অমুক তমুক কোনো কিছু করার দরকার নাই। শুধু আমাদের দুইটা দিকে অ্যাপ্রোচ করতে হবে, একটা কোরআনের দাওয়াত, আরেকটা যেটা আল্লাহ আমাকে যে স্বাস্থ্য, যে চেহারা, যে কথাবার্তা, যে আমাকে মডেলটা দিয়েছে, এটা অ্যাপ্রোচ করা, মানুষের কাছে অ্যাপ্রোচ করা, সেই অ্যাপ্রোচটা যেন হয় শান্তিদায়ক, রাগান্বিত ভাবে নয়, কঠোর ভাষায় নয়, সুন্দর সুন্দর ভাষায়, সুন্দর কথাবার্তার মাধ্যমে আপনার কাছে আমার দাঁড়াইতে হবে। এটা দান করেছে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূলের গায়ে মুসলমান কোনোদিন লেখা ছিল না, পিঠের মধ্যে লেখা ছিল না, তার যুদ্ধের মধ্যেও লেখা ছিল না মুসলমান। আল্লাহ রাসূল কোনো কাফেরকে বলে নাই যে ইসলাম গ্রহণ করবে না না হলে জাহান্নাম চলে যাবে, এরকম বলছে? বলে নাই। কাফের নেতা যখন ঘোষণা দিয়ে দিল মক্কা বিজয়ের সময়, আমি পালিয়ে গেলাম,
মদিনা থাকিয়া বিশ্বনবী আব্দুল্লাহ বেটা মুহাম্মদ অসংখ্য বাহিনী নিয়ে মক্কা দখল করার জন্য কাটেছে আর মারেছে আর দৌড়াচ্ছে মক্কার ভিতরে। আমি পালিয়ে গেলেন নেতা। এই কথা শুনিয়ে চেলা চামুন্ডা যত নাগরিক ছিল তারা কিন্তু বাড়িঘর ছাড়িয়ে পালিয়ে যাচ্ছেন। এই কথা শোনার পরে বিশ্বনবী সাহাবীদেরকে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করে দেখলেন বৃদ্ধা মহিলা বিশাল মাথায় টোপলা নিয়ে উঠে এবং পরে তিনি দৌড়াদৌড়ি করেন, দৌড়ি পালাচ্ছেন। আল্লাহর নবী পিছন থেকে ডেকে বললেন, মা। এই মা শব্দটি যখন বৃদ্ধ মহিলা শুনলেন, বিপদের সময় তো সুন্দর ভাষা মা ডাক দিলকে পিছনে ঘুরে তাকালেন, সুন্দর সুশ্রীয়াল একটা মানুষ। বলল, মা বলো টোপলা নিয়ে কোথায় যাও? বলল, বাবা তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করার জন্য প্রবেশ করতেছে, মারে চেয়ার এসেছে, তাকে আমার সন্তান পালিয়ে গেছে, আমার স্বামী পালিয়ে গেছে, নাতি প্রতি সমস্ত আমাকে ছেড়ে ফেলেই গিয়েছে বাবা। আমি এখন ওই জায়গার মধ্যে দৌড়িয়ে যাচ্ছি। বিশ্বনবী বললেন, মা মনে কিছু না করলে টপলাটা আমি মাথায় নিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বৃদ্ধ মহিলা টোপলা মাথায় নিলেন, হাঁটতে হাঁটতে গিয়ে যথাস্থানে বললেন, মা ও বাবা এই জায়গার মধ্যে রেখে দিয়ে দাও, আমার আহেল পরিবাররা এই জায়গায় চলে আসছেন, তুমি টোপলাটা রেখে দিয়ে দাও। বৃদ্ধ মহিলা চিন্তা করলো, এই বিপদের সময় যত দূর পর্যন্ত টোপলাটা নিয়ে আসছে কত না বিল উঠছে, আমার কাছে তো অত টাকা নাই। এই কথাবার্তা তিনি টোপলা রেখে দিয়ে মা যখন বললাম আমি চলে গেলাম, বললো, বাবা তুমি কিছু বললেন না, চাইলে না? বললো, কোনো প্রয়োজন নাই। বললো, বাবা কোনো প্রয়োজন নাই, যেহেতু বলি দিয়ে দিলা, তোমার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহ নবী বললেন, মা কোনো পরিচয়ের প্রয়োজন নাই। বৃদ্ধ মহিলা হাত অসাড় করে দাঁড়িয়ে বলল, পরিচয় না দিলে তোমাকে আমি যাইতে দিব না। বল সুবহানাল্লাহ। পরিচয় না দিলে তোমাকে যাইতে দিব না। বিশ্ব নবী বললেন, মা যিনি তোমাকে বলে দিয়েছেন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মানুষ কাটেছে আসেছে, মারতেছে আসতেছেন, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিজেই বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা মুহাম্মদের দিকে তাকিয়ে থাকতে থাকতে চিৎকার করে বললেন, কে আছিস তোরা বাইর হইয়া আয়। আমি ঘোষণা দিলাম এটাই যদি মুহাম্মদ হয়ে যায়, এটাই যদি সত্যিকার মুহাম্মদ যদি হয়, আমি আল্লাহর কসম খেয়ে বললাম এই লোকটা কোনোদিন মানুষ খুন করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই লোকটা কোনোদিন মানুষ মারতে পারে না। এজন্য আমি এই মুহূর্তের মধ্যে কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ও ভাইরা আমার, আল্লাহর নবীর গায়ে মুসলমান লেখা ছিল না। আমি গতকালকে না গত পরশুদিন আমি দিনের বেলা প্রোগ্রাম করলাম কালিয়াগঞ্জ একটা এলাকার মধ্যে, দিনের বেলা প্রোগ্রাম। ওরা আমাকে বলল, হাজী সাহেব আমার এলাকার মধ্যে আমরা কিন্তু সংখ্যালঘু, চতুর্দিকে হিন্দু সম্প্রদায় বেশি আছে, দয়া করে আলোচনা সেভাবে করবেন। এভাবে আমি কথাবার্তা তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সংখ্যালঘু যারা হবেন সংখ্যাগরিষ্ঠদের মেহমান। এই সংখ্যালঘু এলাকার মধ্যে মুসলমানরা রয়েছে, আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা জানি রাখুন, সমস্ত মুসলমানদের দায় দায়িত্ব ভার আল্লাহ তোমাকে দিয়েছে এই এলাকার মধ্যে। আর গোটা বাংলাদেশের মধ্যেই সংখ্যালঘুদের দায়িত্ব এই দেশের সরকারকে আল্লাহ ন্যস্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতা ইসলাম যেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে এই জমিনের মধ্যে, ইসলাম যেদিন কায়েম হয়ে যাবে, গোটা বাংলাদেশে জান্নাতের যেদিন বাগান হয়ে যাবে, সেদিন সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ কোনো থাকবে না, একটা পরিবারের সকলে সন্তান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চিৎকার করুন সুবহানাল্লাহ। এই সমাজটা হতে দিবে না সহজে। এজন্য আমি আপনাদের কাছে সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ বলি। মাথা নিচু করুন, আমরা কোরআন থেকে কথা বলা শুরু করে দিয়ে দিই। চিৎকার করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা তো মুখ নাড়ালেন না,
গুনগুন করে শুনে আমার সঙ্গে বলেন না। ফজর নামাজের পরে আপনারা কেউ কোরআন তেলাওয়াত আজকে করেছেন? কে কে করছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, কয়েকজন ভাই, বাকি আপনারা করেন নাই। আমি এটা তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার সঙ্গে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিচার্য মজদুর শয়তানের কুবর বঞ্চনা থেকে বাঁচার জন্য মহান মনিবের কাছে আমরা সকলে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। পরম করুণাময় মনিবের নামে শুরু করলাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। الله أكبر। আমি সূরাতুল ইমরানের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। ইমরান থেকে দুইটা, 104 105। আমি যতটুকু কথা বলবো আমি সকল ভাইদেরকে বলি, খাতা এবং কলম বা নোট খাতা যদি থাকে হাতের বাইরে রাখবেন। আমি সূরার নাম বলবো, আয়াত নাম্বার বলবো, সঙ্গে লিখে নেবেন। এগুলো বাড়িতে পড়ালেখা করবেন, কারণ এই যে সবসময় আপনারা পাবেন না। হয়তো অন্যান্য বক্তা হবে, তাদের মতো তারা কথা বলবে, তার কাছে কিছু নোট করে নেবেন। তাফসীর কোরআন মাহফিল যেখানে হবে শুনতে যাবেন, বুকের মধ্যে একটা কলম রাখবেন পকেটে, আর একটা ছোট্ট কাগজ নেবেন, নোট করে নিয়ে নেবেন। এটা পড়ালেখা করবেন। এই পড়ালেখা যেটা করবেন এটাই আপনার জন্য কবরের জন্য, কবরে যখন যাবেন এই কবরের হলো এইটা সুন্দর একটা উপহার। সুবহানাল্লাহ। কবরে যখন আপনি যাবেন, এই যে আয়াত তেলাওয়াত করলাম ইমরান 104 105 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিলের কারণ হলো মদিনায়। মদিনায় নাজিল হয়েছিল সেই সময়, যে সময় আল্লাহর নবী সুন্দরভাবে সমাজ কায়েম করতেছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে একটা দল ছিল। কিন্তু রাসূল কিন্তু এটা বুঝতে পারে নাই। রাসূল কিন্তু এটা বুঝতে পারে নাই। এরা দোলটা ফিরাবার রাসূলের সঙ্গে নামাজ পড়তো নববীর মধ্যে। নামাজ পড়তে পড়তে তারা আন্ডারগ্রাউন্ডে আবু জেহেলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এটা বিশ্বনবী বুঝতে পারে না। যাহা কথাবার্তা মদিনায়, যাহা আচরণ বিধান, যাহা সিদ্ধান্ত ক্রিয়েট মদিনার মধ্যে হতো, এটা রাজনীতি পাচার করিয়ে মক্কা নগরীর মধ্যে আবু জেহেল তার মধ্যে পৌঁছে দিত। এই অবস্থায় আবু জেহেল সরকার ওদের একটা প্রস্তাব দিয়েছিল, যে প্রস্তাবটা আপনারা বুঝতে পারবেন। সেটা হলো এই সূরা তওবা। কোন সূরা ধরে কোন তো? আরো ধরে 107 108। সূরা তওবা কত? 107 108। 107 আর 8টা হচ্ছে যারা যারা ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রাসূলের মসজিদে কুবা এবং মসজিদে নববী, দুইটা মসজিদ বাদ দিয়া আরেকটা মসজিদ এজাজত সাপেক্ষে আল্লাহ নবীর কাছ থেকে এজাজত নিয়ে একটা মসজিদ কিন্তু ওরা তৈরি করে ফেলছিল। আল্লাহ রাসূল উদ্বোধন করেন নাই। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার সময় উদ্বোধন করবে, এই কথাবার্তা বলার বহুত কাহিনী আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 107 নম্বর এবং 8 নম্বর আয়াত নাযিল করেছিল। এটা মসজিদ তোমরা নামাজ পড়ার জন্য নয়, তোমরা তাবুক থেকে ফিরে যাওয়ার সময় এই মসজিদটাকে ভেঙে সমান করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমরা এই মসজিদটাকে কি করে দিয়ে দাও? মসজিদটাকে ভেঙে 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 কি করে দিয়ে দাও? সমান করে দিয়ে দাও। মসজিদ ভাঙার কথাবার্তা কিন্তু সূরা তওবার 107 আর 108 নম্বর আয়াত। ব্যতিক্রম কথাবার্তা এটা। আল্লাহ রাসূল আক্রমণ ছিল মসজিদ ভাঙার আক্রমণ। এই মসজিদটা মুনাফিকরা মসজিদ তৈরি করে তাদের অফিস বানানোর জন্য। তওবা 107 আর 8 মসজিদ ভাঙার আয়াত। যে মসজিদ গত পরশুদিন যেটা বললাম আমি, যে লোকটা বাধা দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবরে না যদি আসতো, তার রোগী খবর করতে গেলাম,
হাত গপ্প চিবিয়ে ধরে বলল, আমি অপরাধ করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে দেন। তাহলে বোঝা গেল লোকটি ভুল বুঝতে পেরেছে, ওই মসজিদে আর হাত দেওয়া যাবে না। মুনাফিকদের মসজিদ রাখা যাবে না। যে মুনাফিকরা ইসলামী আন্দোলনে কথাবার্তা বলতে দেয় না, যেই মুনাফিকরা কোরআনের দাস দিতে দেয় না, যে মুনাফিকরা জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে এটা কথাবার্তা বলতে গিয়ে তারা বাধা দিয়ে দেয়, এই মসজিদের মধ্যে সেক্রেটারি সভাপতি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অর্ডার দিয়েছে কে? আমাদের কে? এবং এটাই শুধু নয়, ইসলামের বিরুদ্ধে যদি তারা লড়ে থাকে, সূরা মায়দা, কোন সূরা? 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 33। এদেরকে বলে দিয়েছে যারা বিপর্যয় সৃষ্টি করে দিন কায়েমের ব্যাপারে, এদেরকে তোমরা ধরে জবাই করে দিয়ে দাও। কি করে দিয়ে দাও? আরো ধরে বলবা জবাই জবাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে ফাঁসিতে লটকে দিয়ে দাও। তৃতীয় নম্বর হচ্ছে তাদের হাত এবং পা গুলি কেটে ফেলে দিয়ে দাও। চতুর্থ নাম্বার হচ্ছে যদি এটাও না হয় তাহলে দেশ থেকে তাদেরকে তাড়াই দিয়ে দাও। আল্লাহ কি কঠিন রাগি নাকি? কাটি ফেলাও, ফাঁসির লটকাও, হাত পা তামান কাটি মুন্ড বনে দিয়ে দাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে চূড়ান্ত ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা কতগুলা তুমি গুনাহ করেছো, গুনার দিকে তাকাইও না, আমার রহমতের দিকে একবার যদি তুমি ধাপিত হয়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার ধাপিত হইয়া তোমার রহমতের কোলে টেনে নিয়া তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দিব। বল সুবহানাল্লাহ। কোনো টেনশন করে না তোমার গুনাহ, খালি একবার ফিরে আসো আমার দিকে, একবার ফিরে আসো, তোমার বান্ডিল সব পাল্টে দিয়ে দিব। গুনার যে বান্ডিলটা দিয়েছে তার যে কোভার আছে, গুনার কোভারটা এটা পাল্টে দিয়ে গোটা কোভারটা বানিয়ে দিব সওয়াবের কোভার। সুবহানাল্লাহ। ইহার নাম কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত রহমান, এত রহিম, তিনি তার বান্দাদেরকে এত ভালোবাসেন। তারপরে বলল তুমি তাদেরকে জবাই করে দিয়ে দাও, ফাঁসির লটকে দিয়ে দাও, হাত পা কেটে ফেলাও। এটাও না হয় তাকে দেশ থেকে তাড়ে দিয়ে নির্জন জায়গায় পৌঁছে দিয়ে দাও। এগুলি কথাবার্তা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি আমি এখান থেকে কালেকশন করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জালিমদের ব্যাপারে আল্লাহ কিন্তু ব্যতিক্রম কঠোর। যে জালিমগুলো আত্মসমর্পণ করে ফেলায় এদের জন্য আল্লাহ সাহাবী বান্দা যে আছে, মুত্তাকি বান্দারা দিয়েছে, তার চেয়ে আরো নাম হয়ে যারা ফিরে আসে আল্লাহ তাদের সঙ্গে প্যাকেটিং হয়ে যায়। স্বভাবই যারা ভুল বুঝতে পারে। আমাদের ডক্টর শফিকুর রহমান, তাকে প্রশ্ন করা হয়েছিল কয়েকদিন আগে, ফেসবুকে আসছে ৭১ যুদ্ধের ব্যাপারে তারা মাপ চাইল না কেন, অমুক তমুকিটা বহু কথাবার্তা। ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদেরকে যে যুক্তি এবং সুন্দর করে বললেন, লাস্ট কথাটা বলে দিয়েছিল যে আমি জাতির উদ্দেশ্যে কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলি আপনার বিবেকের সঙ্গে আপনারা প্রশ্ন করিয়া স্থান দিয়ে দিবেন। যদি তারপরেও যদি কোনো অপরাধ আমাদের হয়ে থাকে আমরা ক্ষমা চাইতে কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমাদের এক জায়গা পরিমাণ কোনো অপরাধ নাই। ওনার কথা শুনে সাংবাদিকরা কাঁপতে হয়েছে, এত মিষ্টি কথা, এত সুন্দর কথা। তাহলে আপনি আমি তাফসীরুল মাহফিলের মধ্যে আছি, এখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে পারবো না যে এলাকার মধ্যে কোনো শত্রু আমার থাকবে না, এলাকার মধ্যে আমার এক জায়গা পরিমাণ কোনো আমার বাইরে কোনো লোক থাকবে না, গোটা ইউনিয়ন আমার গ্রিফের মধ্যে, এবং আমার ইউনিয়নের গ্রিফের মধ্যে সকলকে আমি দাওয়াত দিব। কে ডানপন্থী করলো দল আর কে বামপন্থী দল করলো এটা কাউকে আপনার আঙ্গুল দেখে গিয়ে বলিয়ে না, সকলের কাছে দাওয়া দিয়ে দিবেন। কোন দাওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-ইমরান আবার 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা বন্ধু হিসাবে তাদেরকে কোনোদিন গ্রহণ করিও না যারা কোরআন মানে না। কথাকার যারা কোরআনের মধ্যে নাই এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না।
যারা কোরআন থেকে বাইরে রয়েছে এদেরকে তোমরা নেতা বানাইও না। যদি তাদেরকে আলেমকে বাদ দিয়া ওই বামপন্থী লোকদেরকে তোমরা নেতা যদি বানাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের দিন এবং মৃত্যুর পরে আমি আল্লাহর সঙ্গে ওই বান্দা যিনি সাপোর্ট দিলেন ওনার সঙ্গে আমি আল্লাহর একটা বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকবে না। বল নাউযুবিল্লাহ। আরে জোরে বল না নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে হবে। এটা কারা কারা চান আপনারা? আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে ঘনিষ্ঠ আকারে কিয়ামতের মাঠে। এটা কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। শিক্ষাটা হবে ব্যতিক্রম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নামাজ বাম লোকদের সঙ্গে হাতাহাত করবেন না, এরা জাহান্নামী। কোরআনী আইন যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, এটা টাটকা আয়াতগুলো আপনারা বাড়িতে এই লেখে নিয়ে আপনাকে জানিয়ে দিয়ে দিবেন। যারা যারা কোরআনী আইন বাদ দিয়ে অন্য আইনকে যারা সাপোর্ট দিয়ে দেয় এরা জাহান্নামী। সূরা কাহাফ 102 নম্বর আয়াত। কোন সূরা ধরে কোন কত নম্বর আয়াত? আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলে দিয়েছেন আমার কোরআনকে বাদ দিয়া মানুষ রচিত কনিষ্ঠ ডক্টর কামালের কনিষ্ঠ মেনে নিয়ে নিল, মানব রচিত বিধানকে মেনে নিয়ে ইলাহ হিসাবে তারা মেনে নিলেন। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত তাদের জন্য করে রেখে দিয়েছি জাহান্নামের, তাদের জন্য জিয়াফত এবং পিকনিকের বন্দোবস্ত জাহান্নামে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। জাহান্নামে কিসের বন্দোবস্ত? আর দেখুন পিকনিক, পিকনিক। জাহান্নামে কি? নুজুলা মানে পিকনিক, জিয়াফত, জিয়াফত, পিকনিক, জিয়াফত, নুজুলা। এদেরকে জাহান্নামে নিয়ে যাবেন বামওয়ালা লোকদেরকে বেডেতে বেডেতে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিক মানে ধাক্কা, ধাক্কা, বিধানো, ধাক্কানো, ধাক্কানো ধরসিক। পিটাইতে পিটাইতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। এটা আপনারা কেউ সহ্য করতে পারবেন? কেউ আমরা সহ্য করতে পারবো না। আর যদি আপনি এই যে আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যারা সৎ কাজের দিকে ডাকে, নামাজের দিকে রাখে, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা ডাকে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকে, পিতা মাতার খেদমত করার জন্য ডাকে, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য আদেশ করেন যারা, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এই পাঁচপাড়া এলাকার মধ্যে কোনো ফেন্সিডিল চলবে না।